মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের মেঘ জমেছে তখন একদম মাঝখানে দাঁড়িয়ে আছে তুরস্ক। একদিকে ইরানের সঙ্গে পুরনো সম্পর্ক, অন্যদিকে ইসরায়েলের আগ্রাসী মনোভাব। এই দুইয়ের মাঝে নিজের স্বার্থ আর স্থিতিশীলতা রক্ষা করতেই এখন হিসেবি কূটনীতি চালাচ্ছে এরদোয়ান সরকার। এমন পরিস্থিতিতে চলমান ইরান ইসরায়েল সংঘাতে তুরস্ক কি করবে? তারা কাকে সমর্থন দেবে নাকি নিরপেক্ষ থাকবে? শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মন্তব্য করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন। তিনি আরও অভিযোগ করেছেন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছে। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছেন এরদোয়ান। সে সময় তিনি বলেছেন, গাজায় হওয়া জাতিগত হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান তুরস্কের সম্পর্কের বিষয়টি নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তুরস্কের সোশ্যাল সায়েন্স ইউনিভার্সিটি অব আঙ্কারার একজন অধ্যাপক বারিন কাআলু। তিনি বলেন, তুরস্ক ও ইরানের সম্পর্ক ফ্রেন্ড ও এনিমি এই দুই শব্দের সম্মিলিত রূপ ফ্রেনেমি ধরনের। মানে একদিকে তারা বাণিজ্য ও কিছু বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, আবার অন্যদিকে সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে একে অপরের প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার আসাদ সরকার পতনের পর তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেছে। এই পরিবর্তনের ফলে ইরান তাদের একজন গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী ক্ষমতা এসেছে। এতে ইরান হতাশ হয়েছে আর তুরস্ক কিছুটা লাভবান হয়েছে। তবে কাআলু বলেন, তুরস্ক ইরানের দুরবস্থা দেখে খুশি নয়, বরং তারা চায় ইরান স্থিতিশীল থাকুক। তবে তুরস্ক খুব স্পষ্টভাবে জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক হামলার বিরোধী। এরদোয়ান সরকার ইসরায়েলের সামরিক অভিযান, বিশেষ করে ফিলিস্তিনে হামলার ব্যাপারে বারবার সমালোচনা করেছে। তারা যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায়। সবচেয়ে বড় উদ্বেগ হল, ইসরায়েল যদি ইরানের সরকার বদলের চেষ্টা করে, বিশেষ করে সহিংসভাবে, তাহলে তুরস্ক সেটা নিজেদের জন্য হুমকি বলে মনে করবে। কারণ এতে সীমান্তে শরণার্থী সমস্যা, নিরাপত্তা হুমকি ও অস্থিরতা বাড়তে পারে। সব মিলিয়ে তুরস্ক এখন সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। তারা ইরানকে সামরিকভাবে সহায়তা দেবে না, আবার ইসরায়েলের পক্ষেও নয়। তুরস্ক চায় না নতুন করে এমন কোনো সংঘাত শুরু হোক যা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা এখন কৌশলী অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারেক আজিজ, সময়ের আলো।